আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর কয়েকদিন পরে ঈদ চলে এসেছে। দেখতে দেখতে 9টা রোজা পার হয়ে যাচ্ছে। তো আমি ঈদের জন্য হালকা কিছু কেনাকাটা করেছি। তো আজকে ভাবলাম যে একটা জামা বসে কাটি। আজকে একটু সময় পেয়েছি। আর রোজার মধ্যে খুব একটা সময়ও পাওয়া যায় না। দিনে দুপুরে রান্নাবান্না নেই ঠিকই, কিন্তু দুপুর পর থেকে কাজে খুব বিজি হয়ে যেতে হয়, সেজন্য অতটা সময়ও পাওয়া যায় না। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাহলে কিছু কাপড় কেটে রাখি। থ্রি পিস কাটবো, ব্লাউজ কাটবো। আজকে যেহেতু সময় পেয়েছি কেটে রাখবো, আবার যখন সময় পাবো তখন আমি এগুলো বানাবো। তো আজকে তো গোল জামা কাটছি বসে থেকে। এই জামাটা আমার কাটা হয়ে গেছে। এটা হলো জামার হাতা কাটছি। সাইড থেকে যে কাপড় বের হয়েছে আমি ওটা থেকে হাতাটা কেটে নিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় নিজের জামা কাপড়গুলো নিজেই তৈরি করার। আর আমি নিজেই তৈরি করি, বাইরে দেই না বললেই চলে। ওই যে বললাম, যখন সময় পাই তখন বানাই। দেখা যায় যে একসঙ্গে বেশ কয়েকটা থ্রি পিস জমা হয়ে যায়, বানানোই হয় না। আমি বসে থেকে এখন কাপড়গুলো কাটছি। তারপরে তো সংসারে অনেক কাজই থাকে, সেই কাজগুলো করব। আজকে আর আমার মেশিনে বসা হবে না। আজকে শুধুমাত্র কয়েকটা কেটে রাখবো। আর ব্লাউজ কাটতে তো অনেক সময় লাগে, ব্লাউজ তৈরি করতেও অনেক সময় লাগে। তো আগে ভাবলাম যেহেতু থ্রি পিস কাটাটা বেশ তাড়াতাড়ি হয়, আগে থ্রি পিসটা কেটে নিই। আমি এখন জামার গলার যে তলপট্টিটা আছে সেটা কেটে নিচ্ছি। তা আমি তো গলার সাইডের যে কাপড়টা আছে সেটা মাপে কিন্তু গলার এই পট্টিটা আমি কেটে নিই। তা আমি এখন এটা কেটে নিচ্ছি। কাটার জন্য টেবিল হলে ভালো হয়, কিন্তু আমার তো টেবিল নেই। আমি ফ্লোরে বসেই কাপড় কাটি। এই তো গলার এটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি সেলোয়ার কেটে নেব। সেলোয়ার কাটবো প্লাজো। প্লাজো কাটাটাও যেমন খুবই সহজ, প্লাজো বানানোটাও কিন্তু খুবই সহজ। খুব তাড়াতাড়ি হয়ে যায় কাপড় কাটাটাও এবং সেলাই করাটাও। তা আমি প্লাজোর ঝুল দেবো। এখানে হলো 35, 2 ইঞ্চি রেখেছি হলো কোমরপটির জন্য। আর এটা রাবার দিয়ে তৈরি করব সালোয়ারটা। আর নিচের মোহর দিয়েছি আমি 10। আর প্লাজো সাধারণত একটু বেশি ঢিল না, মাঝারি সাইজই বেশি ভালো হয়। তা আমার মাপ যোগ করা শেষ। আমি এখন প্লাজোটা কেটে নিচ্ছি। প্লাজোটা কিন্তু খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর এই যে রং পেন্সিলটা দিয়ে আমি দাগ দিচ্ছি, সেটা আমার ছেলের রং পেন্সিল। আমি রং পেন্সিল দিয়ে সবসময় কাপড় একটু ছোটো হয়ে গেলে তখন আর ওগুলো দিয়ে রং করতে চায় না, তখন আমি ওগুলো আমার কাপড় কাটার কাজে ব্যবহার করি। জামা সেলোয়ার কাটা শেষ। এখন ভাবলাম যে একটা বেডশিট কিনেছি, থান কাপড় কিনেছি বেডশিটের। সেই বেডশিটে দুটো কভার বানাতে হবে, তো কভারগুলো আমি কেটে নিলাম। আর চাদরের সাইডটা একটু সেলাই করে দেবো। আর বেডশিটগুলো আমি বানিয়ে নেব। তো ভাবলাম যে যেহেতু সময় আছে এখনও, তাহলে আর 2টা কভার যদি বানাতে পারি, কভারটা আমি বানিয়ে নিচ্ছি। তো আমি মেশিনে বসে সেলাই শুরু করে দিলাম। শুধুমাত্র 2টো কভারই আজকে বানাবো। তারপরে আমি কাজ করব কিছু। তো সব কাজ কমপ্লিট করে আমি এখন এসেছি ইফতারি তৈরি করতে। ইফতারিতে আজকে তরকারি তেমন কোনো কিছু রাতে খাবার জন্য না, শুধুমাত্র শুটকি রান্না করব। আর যে শুটকিটা আমি বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমি ইফতারিও তৈরি করছি। এখানে দিয়েছি বেগুনি। আজকে ইফতারিও একটু কম কম তৈরি করব। বেগুনি করব, আলুর চপ, আর করব পেঁয়াজু। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজু। আর আজকে খিচুড়ি খাবো। বেশ কয়েকদিন হলোই মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাহলে খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগবে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খিচুড়ি খাবো আজকে ভুড়ি দিয়ে, আর সঙ্গে শসা থাকবে, ভালো লাগবে। তো ভোরাতে শুধুমাত্র এই যে শুটকি রান্না করছি, আর ভর্তা তো থাকবেই। আমি শুটকি আর ভর্তা ছাড়া কোনো কিছু খেতেই পারি না রমজানের সময়।
আমার ইফতারি ভাজা শেষ হয়ে আমি এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর খিচুড়ি যেহেতু গরম গরম খাবো, ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি আমি একদম খেতে পারি না, সেজন্য আমি খিচুড়িটা পরে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে রসুন মরিচ পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, মশলা দিয়েছি, তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু হলো আলু আর অল্প একটু বেগুন। সবজি খিচুড়িটা আবার ছড় একদমই খেতে চায় না, কিন্তু আমার কাছে আর ছদের আব্বুর কাছে খুবই ভালো লাগে। তো অল্প পরিমাণে দিয়েছি যেন ও খুব একটা বুঝতে না পারে, তাহলে খাবে। তো যাই হোক, এই তো খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। এর মাঝে খিচুড়িটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা ইফতারও করে নিয়েছি। ইফতার করে নিয়ে নামাজ কালাম শেষ করে তো খিচুড়িটাও হয়ে গেছে। এখন আমরা গরম গরম খিচুড়ি খাবো, একদম ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি। প্রথমে ছোয়াদকে আমি বেড়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু দেখা যাচ্ছে না যে আমি আলু বা বেগুন দিয়েছি, বোঝা যাচ্ছে না খুব একটা, তাহলে ও খেবে। এখন আমি ওকে একটু শশা দিয়ে দিলাম, ও আর কিছুই নেবে না। আর এই তো আমিও খাচ্ছি। এখানে আমি নিয়েছি হলো কালো জিরা ভর্তা, একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর শশা। কালো জিরা ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর যখনই আমি কালো জিরা ভর্তা করি, দেখা যায় কি পরের দিন আমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করি কালো জিরা ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আর গরম গরম খিচুড়ি মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে কিন্তু। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।